একটা প্রশ্ন আপনাকে করব। আহ, যে আপনি যে 3 বছর প্রায় মানে লেখার সঙ্গে যুক্ত নেই, আহ, আহ, এটা কিন্তু অনেকের কাছে, মানে আমার কাছে তো এটা অজানা। আহ, এইটা নিয়ে যদি আপনি একটু বলেন। আপনাকে আমি একটু সংশোধন করে দিই। আচ্ছা। লেখার সঙ্গে আমি যুক্ত নেই এটা ঠিক নয়। আচ্ছা। আমি গতকালকেও লিখেছি। আচ্ছা। আমি প্রতিদিন কবিতা লিখি, কবিতা লেখার চেষ্টা করি, কবিতা লেখা শেখার চেষ্টা করি। 3 বছর আগে আমি মুদ্রণ জগৎ থেকে, আচ্ছা। সাহিত্যের সমস্ত রকম মুদ্রণ জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। যে সমস্ত লেখা আমার এখন ছাপা হয় সেগুলো আমি মুখে বললে অনুলিখন। এই দ্বিতীয় হচ্ছে অনুলেখকের নামও থাকে সেখানে, এক একজন অনুলেখক থাকে। কিন্তু এই প্রধানত অনুলেখক হচ্ছেন অভিরূপ মুখোপাধ্যায়। আর আমি কবিতা সব সময় লিখি, চেষ্টা করি লিখবার। বিমানে যেতে যেতে ওর কবিতা লেখার আচ্ছা, চেষ্টা এই যে করি। এত বড় একটা সিদ্ধান্ত মুদ্রণ হ্যাঁ, জগৎ থেকে আপনার, এটা এটা নেওয়ার কি কারণ আমি ওখানে লিখেছি। আমার আর ছাপানো পুস্তিকা আছে, 1,500 কপি বেরিয়েছিল, কোনো মূল্য ছিল না, মানে বিনামূল্যে বিতরণ হয়েছে। সেখানে আমি লিখেছি যে আমার কবিতা লেখার চেষ্টা করে গেছি আমি। তখন আমি 56 বছর ধরে চেষ্টা করছি, 50 বছর ছাপা হয়েছে। তারপরে এখন ধরলে 3 বছর ধরলে 59 বছর ধরে চেষ্টা করছি। কিন্তু আমি একজন সত্যিকারের কবি বলতে যা বোঝা যায় তা হতে পারিনি। আমার হয়তো কবিতা ছাপা হয়েছে, আমি কিছু পুরস্কার পেয়েছি, কিছু সম্মান পেয়েছি, প্রচার পেয়েছি, ঠিক আছে। কবিতা আমার হয়নি, তাই জন্য আমি মুদ্রণ জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কারণ কবিতা লেখা আমি শিখবো, এটা আমি লিখেছিলাম ওখানে, একথা সত্য। পাশাপাশি একটি সত্যের কথা উল্লেখ করিনি, আজকে উল্লেখ করছি। সেই সত্য হচ্ছে যে আমরা জানি যে যেমন উত্তরবঙ্গ লবি, এটা চিকিৎসা ক্ষেত্রে আছে, স্বাস্থ্যের ক্ষেত্রে, যে থ্রেট কালচার ঢুকে পড়েছিল। চলচ্চিত্রের ক্ষেত্রে টলিউডে আমরা দেখেছি থ্রেট কালচার ঢুকে পড়েছে। ভয় একটা বড় বাতাবরণ তৈরি করছে, চিকিৎসা ক্ষেত্রেও তৈরি করছে, আর সাহিত্য কি বলে চলচ্চিত্রের ক্ষেত্রেও তৈরি করছে। এটা আমরা দেখেছি। এইটা সাহিত্য ক্ষেত্রে শুরু হয়ে যায় 2013-14 সাল থেকে, সাহিত্য ক্ষেত্রে শুরু হয়ে যায়। সাহিত্য ক্ষেত্রে কারণ নতুন সরকার যখন এসেছিলেন তারা তখন 15 বছর আগে তারা বলেছিলেন একটা কথা, যে আমরা বদলা নয় বদল চাই। এই কথাটার মধ্যে একটা ক্ষমা ছিল, অর্থাৎ কোনো কিছুর বদলা আমরা চাই না, আমরা চাই বদল। এই ক্ষমার সুযোগ নিয়ে, ফাঁক দিয়ে অনেক যারা স্ট্রেচ কালচারে বিশ্বাসী এই ধরনের মানুষ ঢুকে পড়েন এবং তারা বিভিন্ন একাডেমিতে জায়গা পান। আমিও একটি একাডেমিতে ছিলাম, সেটা হচ্ছে নজরুল একাডেমি। তো নজরুল একাডেমিতে কোনো থ্রেট কালচার কোনো দিন চলেছে এটা কেউ কোনো দিন বলতে পারবে না। মানে বলতে পারে, কেউ যদি বলে তো বলবে, কিন্তু তা চলেনি। কিন্তু থ্রেট কালচার সাহিত্য ক্ষেত্রে শুরু হয়ে যায়, সেটা আমি 2014 থেকে 2023 পর্যন্ত লক্ষ্য করি। আমাকে সেই থ্রেট কালচারে গিয়ে কেউ মারতে পেরেছে বা আমাকে মেরেছে না। আমি একা কবিতা পড়ব, আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু ক্ষতি কাদের হচ্ছিল। কারণ শুনুন, আপনাকে একটা কথা বলি, নাঙ্গা সে খুদা ভি ডরতে হ্যায়, আমি তো লিখে দিয়েছি আমার বুলেটিনে, যে আমি রাজ্য সরকারের যে সকল একাডেমি আছে যারা সাহিত্যের পুরস্কার প্রদান করেন তারা যেন আমার নাম বিবেচনা না করেন। আমি লিখে দিয়েছি, আমি লেখাও ছাপাবো না, কেউ পুরস্কার দিতে তা গ্রহণও করবো না, এগুলো লিখে দিয়েছি আমি। তা আমি সরে এলাম কেন? সরে এলাম এই জন্যে যে তরুণ তরুণী কবিরা যারা নবীন লিখছেন তাদের কাছে ফোন যেত, তুমি এখন কার বাড়ি যাচ্ছ, তুমি ওই যে ওখানে অমুক পত্রিকার যে কবিতা পাঠ হচ্ছে
সেই কবিতা পাঠে তুমি অংশ নিয়েছো কেন? তুমি অমুক পত্রিকায় লিখেছো কেন? এটা তো বাণিজ্যিক পত্রিকা নয়। আমি বলতে চাইছি লিটল ম্যাগাজিন, তুমি পত্রিকায় লিখেছো। আচ্ছা, একজন মানুষের, আমি তার না, একজন কবি এবং লেখক তার ব্যক্তিগত জীবনে একটা কোনো সম্পর্ক ঘটিত কিছু সমস্যা হয়েছিল, এটা হতে পারে মানুষের জীবনে। আমার নিজেরই একাধিকবার হয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপার। সেইটাকে খুব বড় একটা মানে একটা ইস্যু করে তিনি সাহিত্য একাডেমিতে ছিলেন। সাহিত্য একাডেমি থেকে আমাকে ফোন করা হয়। সাহিত্য একাডেমির সঙ্গে আমি তো, এখানে আপনি বুঝতে পারবেন যে সরকারের, আমি কোনো বিশেষ, সাহিত্য একাডেমি নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকারের ছিল না। সেই কবি সম্পর্কে আমার জিজ্ঞেস করা হয়, আমি যেহেতু আমি সর্বভারতীয় সাহিত্য একাডেমির এতে থেকে আমার জিজ্ঞেস করা হয় যে, কোনোদিন মিটিংয়ে যায়নি, কিন্তু আমার জিজ্ঞেস করা হয় যে আপনার কি মত, একে আমরা আমাদের থেকে, আমাদের কমিটির মধ্যে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, আপনার ওর সম্পর্কে কী মত? আমি ওকে কোনো বই বিষয়ে আপনি এটা জিজ্ঞেস করছেন? কোনো বই কি নতুন বেরিয়েছে যেটা আমি পড়িনি? না, ওর বই নয়। তাহলে কি উনি কিছু লিখেছেন, কিছু গদ্যের বই বা কবিতার বই, যে লেখা সম্পর্কে? না না না, ওর ব্যাপারটা তো আপনি জানেন। আমি না, কারোর ব্যক্তিগত ব্যাপার আমি জানি না। না, আপনাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাই আপনি তো একজন, আপনার মতামতটা দরকার। আর কারুর বই সম্পর্কে, লেখা সম্পর্কে, গদ্য অথবা কবিতা সম্পর্কে আমি মতামত দেওয়ার অধিকারী, কিন্তু তার ব্যক্তিগত জীবনে কী ঘটেছে তার জন্য তাকে কোনো জায়গা থেকে বহিষ্কার করা হচ্ছে, এটা তার ব্যক্তিগত জীবন আমার বিচার করার কথা নয়। কিন্তু সেই লেখক বহিষ্কৃত হন ওখান থেকে। তিনি পরে সম্মানের সঙ্গে নিজের এই সমস্ত স্বাভাবিক জীবনে ফিরে এসছেন, লেখালেখি করছেন। তা এই অর্থাৎ সাহিত্য একাডেমির থেকেও কিন্তু এই জিনিসটা হচ্ছিল। একজনের তৈরি হওয়া চাকরি, তার কাছে এই সেই একাডেমির ফোন এসে গেছে যে আপনাকে কনগ্রাচুলেশন জানানো হচ্ছে এই চাকরি পাওয়ার জন্য, তারপর সেই চাকরি কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু আচ্ছা, এটা কাদের? এটা কেন্দ্রীয় সরকারের দিল্লির চাকরি। অর্থাৎ সাহিত্য পশ্চিমবঙ্গে ভোগ করছে কারা? পশ্চিমবঙ্গের তরুণ লেখক লেখে এরা ভোগ করছে। আমার বক্তব্য হচ্ছে এটা একটা সরকারের কাজ নয়, অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গের সরকার